কেন ভয় পাচ্ছেন? মুখ খুলবো, মুখ খুললে থাকতে পারবেন না আব্বাস, আপনাকে বলছি। আপনি এমন ফটো বার করবো, আপনার ঘুম হারাম করে দেবো, আমি সাদ আমিন বলে দিলাম। না না, উনি তো কোনো উন্নয়নই করেনি। আজকে 5টা বছর উনি বিধায়ক ছিলেন, উনি বলেছিলেন যে আমি 5টা বছর কি কাজ করব, তারা ইশতেহার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবো। কি কাজ করেছে উনি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় শওকত মোল্লা সাহেবকে 3 বছর অবজারভার করার পরে যা উন্নয়ন হয়েছে ওনার হাত ধরে উনি করেছেন। আজকে উনি বলতে পারবেন? আমি নওশাদকে বলবো, ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, উনি কি উন্নয়ন করেছে? উনি বলেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে ইশতেহার দেবো, কিন্তু উনি দেননি, কোনো উন্নয়নে করেনি। উনি ভাঙড়বাসী মানুষদের নিয়ে খেলা করেছে। উনি আজকে নিজেদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে মারপিট বাঁধিয়ে দিয়েছে, নিজেদের হানাহানি করেছে, রক্তারক্তি করেছে, বোম বন্দুক নিয়ে রাজনীতি করেছে। আর শওকত মোল্লা সাহেব উন্নয়নের রাজনীতি করেছে। আর হচ্ছে নওশাদ বোম বন্দুক নিয়ে রাজনীতি করেছে। 5টা বছর ভাঙড়টাকে 20 বছর পিছিয়ে দিয়েছে এই নওশাদ সিদ্দিকী। বলছেন যে আপনাদের টাকা দিয়ে নাকি এসব বলানো হচ্ছে, কি বলবেন? শুনুন, কেউ যদি বলতে পারে পীরজাদা সাদ আমিন 1টা টাকা কারোর কাছ থেকে নিয়েছে, 1টা টাকা কারোর কাছ থেকে খেয়েছে, আমি আমার নিজের গদ্দান কেটে দেবো ইনশাল্লাহ। আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে থাকেন, শওকত মোল্লা সাহেব যেভাবে মানুষের পাশে থাকেন, টানার জন্য আজকে বসিরহাট দরবার শরীফ থেকে টানার জন্য এসে এই আইএসএফ উৎখাত করার জন্য। কারণ ইসলাম ধর্ম কোনোদিন বলেনি যে ধর্ম নিয়ে রাজনীতি করো। ওনার বড় ভাই কি করছে? মুবিয়ানা মেম্বারে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছে, ডায়লগ দিচ্ছে। আজকে আমি ওনাকে বলতে চাই, আপনার যদি অত বড় ক্ষমতা থাকে, আপনি আসুন রাজনৈতিক মঞ্চ পেতে, আপনি রাজনৈতিক বক্তব্য দিন। মুবিয়ানা মেম্বারে কোনো বড় বড় লেকচার দেবেন না। আপনি, অনুরোধ করে আপনাকে বলছি, ক্ষমতা থাকলে আপনি রাজনৈতিক মঞ্চে আসুন, এসে বড় বড় বক্তব্য দেবেন। আপনি 2021 সালে বলেছিলেন যে ভাঙড়ের মাটিতে আমার ভাই যদি যেতে বা হারে, আমি একটা হসপিটাল করে দেবো। কোথায় আপনার হসপিটাল? এখন আপনি নাটক শুরু করেছেন যে ভাঙড়বাসী জমি দেয়নি। আপনাকে এত ভক্ত, এত মুরিদ, এত আপনাদেরকে ভালোবাসে, একটা হসপিটালের জন্য জমি দেয়নি। আপনি নাটক করছেন ভাঙড়বাসীর সাথে, এই নাটক বন্ধ। নওশাদ সিদ্দিকী বলছে শওকত মোল্লাকে প্রার্থী মনে করি। ওনার মাথায় কাজ করছে না, ওনার মাথা পাগল হয়ে গেছে। জানে যে শওকত মোল্লা সাহেব বিপুল ভোটে জয়লাভ করছে, দেখেননি? এখন গাড়ি থেকে লাফ মারছে। ওনার মাথায় কোনো কাজ হচ্ছে না, কি করবে না করবে। উনি দেখতে পাচ্ছে উনি হেরে গেছে, উন্নয়ন করেনি, মানুষদের নিয়ে বিভাজন করেছে। আজকে দেখুন, মুসলিম ভাইদের মধ্যে মারপিট বাঁধিয়ে দিচ্ছে, রক্তারক্তি করছে। কে করছে? নওশাদ করছে। আর ক্ষমতা থেকে বলুক কি উন্নয়ন করেছে, কি করেছে মানুষের জন্য। আজকে ওনার বড় ভাই 50, 70, 80 হাজার টাকা করে জলসাই নিচ্ছে। আজকে মানুষের জন্য কি করছে? যদি ইসলাম প্রচার করতে হয়, আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনি ইসলামটাকে প্রচার করুন। সুতরাং এই ভণ্ডামি করবেন না। বাংলার মানুষ বুঝে গেছে ভণ্ডামি বেশি দিন চলে না। আগামী দিন 29 তারিখে বাংলার মানুষ এই ভণ্ডামি থেকে আপনাদেরকে যোগ্য জবাব দেবে, আর আইএসএফ জিরো করবে ইনশাল্লাহ। শওকত মোল্লা কত ভোটে জিতবে? বিপুল ভোটে জিতবে, 50 থেকে 60 হাজার ভোটে ইনশাল্লাহ উনি জিতবে, আমার আশাবাদী। কেননা প্রচার করছি, দেখেননি আমার ভয়টা আমার উপরে অ্যাটাক করছে। আগের দিন ইউসুফ পাঠান সাহেব যেদিনকে এসেছিলেন র্যালিতে চন্ডীহাটে, ওই দিন করছি কি আমার মাথায় ইট মারছে। টিভি ছিল বলে আমার মাথায় কিছু হয়নি, ক্ষত হয়নি। ওখান থেকে বড় বড় ঢিল মারছে। কেন এত ভয় আপনাদের? কেন ভয় পাচ্ছেন? মুখ খুলবো, মুখ খুললে থাকতে পারবেন না আব্বাস, আপনাকে বলছি। আপনি কে হন আমাকে ভালো করে জানেন তো, ঠিক আছে? আপনার পারিবারিক যদি আমি কথা তুলি, আপনি কিন্তু থাকতে পারবেন না। আর আপনি আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফটো ভাইরাল করছেন, আমার বিয়ের ফটো। আপনি আমার ওয়াইফকে নিয়ে আপনি নোংরামি করছেন, ভদ্র হয়ে যাবেন। আপনার ফটো কিন্তু আমার কাছেও আছে, আপনার টোটাল গোপন ফটো যা যা আমার কাছে কিন্তু সব আছে। আমি কিন্তু পাবলিশ করতে বাধ্য হব। সুতরাং আপনি আসুন, উন্নয়ন নিয়ে আমার সাথে রাজনীতি করুন। সুতরাং ব্যক্তিগতভাবে রাজনীতি করবেন না। যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করুন, আপনাকে বলে দিচ্ছি এমন ফটো বার করবো, আপনার ঘুম হারাম করে দেবো, আমি সাদ আমিন বলে দিলাম।